माताश्री। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपथन्तिकम्। वन्दे श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यस्य कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাপ্তাহিক এই ভক্তি রত্নাকর আহ, অধ্যয়নে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা ভক্তি রত্নাকর দ্বাদশ তরঙ্গ এবং ক্রম সংখ্যা 4001 থেকে আলোচনা করব। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন। তিনি বিবাহ করলেন এবং দুই বোনের সঙ্গে তার বিবাহ হলো, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তাদের তত্ত্ব আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ঠিক তার পরের থেকেই পাঠ শ্রবণ করি। কিছুদিন সভাসহ নিত্যানন্দ রায় বড়গাছি হইতে আইলা নদীয়ায়, শ্রী বসু জাহ্নবাদহে দেখিয়ে থাই, করিল যতেক স্নেহ কহি সাধ্য নাই। তো আমরা জানি যে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি বিবাহের পরে বটগাছি গ্রামে এলেন এবং সেই বটগাছি থেকে তিনি আয়ের চরণ দর্শন করার জন্য তিনি ফিরলেন, আহ জাহ্নবা এবং বসুদাকে সঙ্গে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রীমান নিত্যানন্দ প্রভু ঠিক বিবাহ করার পূর্বে তিনি কিন্তু সর্বপ্রথম জগন্নাথপুরী থেকে এসে তিনি আহ শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে কিছুদিন সেখানে অবস্থান করে
তারপরে তিনি সোজা এসেছেন আয়ের চরণ দর্শন করতে, অর্থাৎ সচিমাতার চরণ দর্শন করতে। এবং সচিমাতার চরণ দর্শন করে সচিমাতার কোলে মাথা রেখে নিত্যানন্দ প্রভু অনেক ক্রন্দন করেছিলেন। সেই লীলার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভু তিনি বিবাহ আদি সম্পূর্ণ করে পরিভ্রমণ করতে করতে তার দ্বিতীয় স্টপেজ, যেখানে তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করাচ্ছেন, তার দ্বিতীয়, সেটি হচ্ছে কিন্তু সচিমাতা। তো সচিমাতার কাছে জাহ্নবী এবং বসুধাকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু এলেন, অর্থাৎ সেধাম মায়াপুরে, নদিয়াতে। তো সেই সচিমাতা জাহ্নবী এবং বসুধাকে দেখে কি যে আনন্দ, কতটা স্নেহ ভরে তাদেরকে স্নেহ করলেন। প্রভুর প্রিয় ভক্তগণ গৃহিণী সকল বসু জাহ্নবারে দেখি আনন্দে বিহবল। আই অনুমতি লইয়া নিত্যানন্দ রায় শান্তিপুর হইয়া গেলেন সপ্তগ্রাম। ভক্তের ইচ্ছায় প্রভু খরদহে গিয়া রাখিলেন অপূর্ব এক সরি রাখিলেন অপূর্ব আলয়ে এক নিজ প্রিয়া। কিছুদিন তথা বিলাসে নিত্যানন্দ প্রিয়পতি প্রিয়পরি করে রহিল মহানন্দ। খরদহে প্রদেশে বিলাসী সংকীর্তন আইলেন নদিয়া আয়ের দর্শন। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি জানবা মাতা বসুধাকে নিয়ে যে আয়ের কাছে এলেন, এবং আয় এতটা আনন্দিত হয়েছেন, তাদের উপরে এতটাই কৃপা বাড়ি বর্ষণ করেছেন। তাই আয়ের কৃপা আশীর্বাদ নিয়ে সেখানে কিছুদিন থাকার পরে নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে গেলেন। এবং সপ্তগ্রামেতে যখন গেলেন, সেই সপ্তগ্রাম আপনারা জানেন, আদি সপ্তগ্রাম। Yeah. তো আদি সপ্তগ্রাম থেকে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি দেখলেন যে ভক্তগণ তাকে স্মরণ করছেন খড়দহ থেকে, তাই তাকে খড়দহেতে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। এবং তিনি সচিমাতার কাছ থেকে কৃপা ভিক্ষা গ্রহণ করে তিনি কি করলেন, কিছুদিন বসুধা এবং জাহ্নবাকে সচিমাতার কাছে রাখলেন। রেখে তিনি খড়দহে গেলেন এবং খড়দহে গিয়ে কিছু সময় সেখানে অবস্থান করে সেখানে নগর সংকীর্তনাদি করে পুনরায় আবার তিনি চলে এলেন শ্রীধাম মায়াপুরে। এবং সেখানে এসে আবার আয়ের সঙ্গে অনেক সময় কাটালেন। এবং অনেক সময় কাটানোর পরে তারপরে আবার তিনি জাহ্নবী এবং বসুধাকে নিয়ে সেই নবদ্বীপ ধাম থেকে তিনি তার যে লোকা সেখানেতে তিনি যান। অর্থাৎ তার লোকা বলতে তিনি কিন্তু এই মতলোকেই আছেন, কিন্তু তিনি যেখানে অবস্থান করবেন সব সময়, অর্থাৎ খড়দহেতে, সেখানেতে তিনি জাহ্নবী মাতা এবং বসুধা মাতাকে নিয়ে যান। শ্রীবাস মুরারি গুপ্ত আদি ভক্তগণ নিরন্তর গৌর করে গৌর চরিত্র কীর্তন। কহিতে কি জানি সব মহাদয়াবান বিবিধ প্রকার করে জীব কল্যাণ। দেখিলু যে সব তথ্য কহিতে না পারি সেসব ভাবিতে বুক বিদরিয়া মরি। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই যে লীলা, এটি বর্ণনা করছেন ঈশান ঠাকুর। তা ঈশান ঠাকুর বলতে বলতে বলছেন
যে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সঙ্গে শ্রীবাস এবং মুকুন্দ, যারা মহাপ্রভুর যারা মহাপ্রভুর বাণী ছাড়া আর অন্য কোনো কিছু জানেন না, সেই সেই শ্রীবাস এবং আহ রঘুনন্দন সম্বন্ধে কিছু বলি। কিন্তু কতই বা বলবো তাদের কথা, কেন তাদের কথা বলে শেষ করা যাবে না। কতক্ষণে স্থির হইয়া লইয়া তিনজনে করিল শয়ন রাত্রে প্রভুর প্রাঙ্গণে। হইল বহু রাত্রি নিদ্রা নাই শ্রীনিবাসে, নিরক্ষয়ে প্রভুর ভবন চারিপাশে। না জানি কৌতুকে বর মনে ছিল, তৃণাদি নির্মিত এ প্রভুর ঘর কেনে। তো যখন ঈশান ঠাকুর তিনি বর্ণনা করছেন এই চৈতন্য মহাপ্রভুর গৃহ নিয়ে, তো তিনি বলছেন যে এই স্থানেতেই শ্রীমান নিত্যানন্দ প্রভু, এই স্থানেতেই মহাপ্রভু তারা এই এই লীলা করেছিলেন। শুধুমাত্র তাই নয়, বলা হয়েছে যে এই যে তিন প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর এবং মুরারি গুপ্তা, এনারা কখনো যদি চৈতন্য মহাপ্রভুর শ্রীমান নিত্যানন্দ প্রভু, মুকুন্দা, শ্রীনিবাস আচার্য, সরি, শ্রীবাস ঠাকুর, তারা তিনজনই চৈতন্য মহাপ্রভুর গৃহের যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণেতে তারা শয়ন করেন। কেন? কেননা সেই প্রাঙ্গণে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব লীলা, আর এই লীলা শ্রবণ করতে করতে তিন প্রভু, রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর, তারাও কিন্তু সেখানে আহ ঈশান ঠাকুরের মুখ থেকে শ্রবণ করছেন কৃষ্ণ কথা। তো তারাও কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, এই মহাপ্রভুর যে লীলা এটি শ্রবণ করতে করতে তারাও ওখানে নিদ্রিত হয়েছেন। এক্সকিউজ মি। না জানি কৌতুকে কহে মনে মনে, তৃণাদি নির্মিত এই প্রভুর ঘর কেনে। করিয়া বঞ্চিত এ নদিয়া বিহারে, দূরদেশী কেন প্রভু করিল পরিকরে। পরময় অদ্ভুত এই নদিয়া বিহার, দেখিতে না পাইল সে সব পরিবার। ওইছে কত কহি নিদ্রাকর্ষয়, স্বপ্নে প্রভু গৃহে শোভা বিলাস দেখায়। তো শ্রীনিবাস আচার্য প্রভু তিনি এই বিশ্রাম করার পূর্বে তিনি অ্যাকচুয়ালি মনে মনে ভাবছেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তো এই যে চৈতন্য মহাপ্রভু যে এখানে অবস্থান করতেন, এখানে তিনি অবস্থান করতেন, তার যে গৃহ, সেই গৃহটি আহ তৈরি হচ্ছে ঘাস দিয়ে, অর্থাৎ আমরা খড়ের ছাউনি বলি না, সেই খড়ের ছাউনি দিয়ে তৈরি করা সে মানে গৃহটি। তো বলছেন যে প্রভু তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তার ঘরটা কেন এরকম খড়ের দ্বারা তৈরি। তো এভাবে করে তিনি মনে মনে ভাবছেন অনেক কিছু, যে এই নবদ্বীপ ধামের মহিমা, এই নবদ্বীপ ধামেতে স্বয়ং ভগবান এসেছেন, আহ, এবং স্বয়ং ভগবান আসার পরেও এই নবদ্বীপ ধামেতে মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন, তাহলে বা তার ঘর এরকম অবস্থা কেন হবে? তিনি তো ভগবানের একনিষ্ঠ সেবক, তো ভগবান তো সবকিছু তার জন্য ব্যবস্থা করে দিতে পারেন। তো এইভাবে করে আহ শ্রীনিবাস আচার্য ভাবছেন যে আহ খড়ের ঘর, এটা কি করে, নবদ্বীপের স্বরূপে তো এরকম খড়ের ঘর দেখতে পাওয়া যায় না। তো এই ভাবতে ভাবতে না, তিনি যখন নিদ্রিত হয়েছেন শ্রীনিবাস আচার্য, তখন তিনি নবদ্বীপের যে স্বরূপ সেটি কিন্তু তিনি দর্শন করছেন। আচ্ছা, কে দর্শন করছেন নবদ্বীপের স্বরূপ? হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু শ্রীনিবাস আচার্য।
শ্রীনিবাস আচার্য। থ্যাংক ইউ। আগে দেখে স্বর্ণময় নদিয়া নগর, সুরধনী ঘাট রত্নে বাঁধা মনোহর। এই যে তিনি মনে মনে ভাবছিলেন না, হুম, শ্রীনিবাস আচার্য তিনি মনে মনে কি ভাবছিলেন? যে ভগবানের ঘর এই খড়ের তৈরি কেন? হ্যাঁ, মানে ভগবানের ঘর খড়ের তৈরি কেন, অ্যাবসলিউটলি। এবং পাশাপাশি অন্যান্য জায়গাগুলো তো ভগবান তৈরি করে দিতে পারলো ভালোভাবে, কিন্তু সেগুলোও তো ভালো দেখা যাচ্ছে না। তো এই বলে তিনি একটু মানে নিদ্রাচ্ছন্ন হয়েছেন। এবং যখন নিদ্রাচ্ছন্ন হয়েছেন তখন তিনি নবদ্বীপ ধাম দর্শন করছেন। শ্রীনিবাস আচার্য দর্শন করছেন নবদ্বীপ ধাম। কিরকম দর্শন করছেন? সর্বপ্রথমেই দেখেন যে নদিয়া নগর, এই নদিয়া নগর সম্পূর্ণরূপে সোনা দিয়ে মোড়ানো। শুধুমাত্র তাই নয়, সুরধনী ঘাট মানে গঙ্গার ঘাট আর কি, সেটি রত্ন দিয়ে বাঁধা, রত্ন দিয়ে। অর্থাৎ আমরা জানি যে রত্ন দিয়ে বাঁধা মানে কি, সব থেকে আহ উন্নত এবং একমাত্র পরমেশ্বর ভগবানের দ্বারা এটা সম্ভব, যে রত্নর দ্বারা একটা ঘাটকে বেঁধে রাখা। সব থেকে দামি ধাতব বস্তু। তারপরে দেখে গৌর চন্দ্রের আলয়, এরপরে দেখছেন মহাপ্রভুর আলয়। মহাপ্রভু আলয়, যে আলয়টা দেখে তার মনে হয়েছিল এই খড়ের ঘরে মহাপ্রভু থাকতেন। তো সেই আলয় দর্শন করছেন। কি দর্শন করছেন? ইন্দ্রাদির স্থান যে শোভার যোগ্য নয়, কেন কোন বিশ্বকর্মা মিলিল, কইছে কোন বিশ্বকর্মা নির্মিল ভবন, চতুর্দিকে স্বর্ণের প্রাচীন আবরণ। তো তারপরে দেখছেন তিনি যে চৈতন্য মহাপ্রভুর গৃহ। তো মহাপ্রভুর যে গৃহ, সেই গৃহটি স্বর্গলোকের থেকেও সুন্দর। স্বর্গলোক, সেই স্বর্গলোকের থেকেও সুন্দর হচ্ছে সেই গৃহটি। শুধুমাত্র তাই নয়, তো শুধুমাত্র তাই নয়, চারিদিকে যে প্রাচীর দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, সেটিও সোনার। বাউন্ডারি দেওয়া আছে সোনার। পৃথক পৃথক খণ্ড সংখ্যা নাই পার যায়। তো এরপরে ওকে, সো তার উপরে চৈতন্য মহাপ্রভু যে গৃহ, চতুর্দিকে স্বর্ণের প্রাচীন আবরণ, এবং পৃথক পৃথক খণ্ড সংখ্যা নাই তার। পৃথক পৃথক খণ্ড মানে আলাদা আলাদা আরো যে কত তিনি জুয়েল দেখতে পাচ্ছেন, স্মল স্মল পিসেস, যেগুলোর কোনো কাউন্ট এখানে বর্ণনা করা হচ্ছে না বা নেই। আর এক খণ্ডে দেখে মথুরা বিলাস, উপজে কৌতুক মুখে মন্দ মন্দ হাস। এরপরে তিনি আরেকটি খণ্ড দেখতে পান, যেখানে মথুরাতে ভগবান বিলাস করছেন। তো মথুরা মণ্ডলের দেখতে পাচ্ছেন যে সেটাও কিন্তু রত্নের দ্বারা খচিত রয়েছে। শুধুমাত্র তাই নয়, দেখছেন যে আরেকটি সাইড, সেটাও রত্নের দ্বারা তৈরি, ব্রজের একটি অংশ। গোপিকাগণের যুথে দেখে আপনারে, শ্রীবাস মণ্ডলে নিত্য শোভা নিরখিতে, মহানন্দ বিহ্বল কত না উঠে চিতে। দেখিতেই দেখিতেই নিকুঞ্জ বিলাস শোভা মাত্র, হইল নিদ্রা ভঙ্গ দেখে প্রভাত সময়। তো যখন শ্রীনিবাস আচার্য তিনি দেখতে পেলেন নবদ্বীপের মহিমা, দেখতে পেলেন ঘাটের মহিমা, দেখতে পেলেন মহাপ্রভুর গৃহের মহিমা, দেখতে পেলেন নবদ্বীপের গ্রামের মহিমা, দেখতে পেলেন বৃন্দাবনের সেই ব্রজের মহিমা,
এবং সর্বোপরি তিনি পরবর্তীতে এই শ্রীনিবাস আচার্য আহ, এবং রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, এই তিনজন সেখানে বিশ্রাম করছেন। বিশ্রাম করতে করতে রামচন্দ্র কবিরাজ ভাবছিলেন, এবং তার ফলে রামচন্দ্র কবিরাজের এবং নরোত্তম দাস ঠাকুর, আর সর্বোপরি যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তো সেই শ্রীনিবাস আচার্য তিনি এই সমস্ত জায়গাগুলো কিন্তু দর্শন করলেন, এবং দর্শন করলেন কি করে? নিদ্রিত হয়ে। ঈশান ঠাকুরের কথা আগে শ্রবণ করেছেন, তারপরে শয়নেতে তিনি আলটিমেট যে রূপ সেটি দর্শন করলেন। আচ্ছা, প্রথমে তিনি কি দর্শন করেছিলেন একটু ডিটেলস নিয়ে আপনাদের কাছ থেকে। হরে কৃষ্ণ প্রভু। বলুন। যে সুরধ্বনি ঘাট, যেটা রত্ন নির্মিত, এবং ঘরগুলি আহ ঘরগুলিও মূল্যবান রত্নের দ্বারা তৈরি, যে Okay, মহাপ্রভুর। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আর দ্বিতীয়, তারপরে আর কি দর্শন করলেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম মাতা। ওই যে, হ্যাঁ, ওই যে ইসের ওই গোপিকাদের যে নিবাস ছিল, তারপরে আলয় মানে চারপাশে যে প্রাচীর গুলো ছিল, আহ সেগুলো স্বর্ণের, মানে এরকম দেখলো। ওকে, ধন্যবাদ। তারপরে? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। স্বর্গের যে স্বর্গলোকের চেয়েও সুন্দর হয়েছে মহাপ্রভুর ঘর, এটা দেখতে পাইলেন। তারপরে ঘাট, চতুর্দিক দিয়ে যে তার ওয়াল দেওয়া সেগুলি, তারপরে দেখতে পাইলেন যে এটাই কি যেন বৃন্দাবনে এক খণ্ড, টুকরো টুকরো খণ্ড, যে এগুলি দেখতে পাইলেন। ওকে, নেক্সট। মথুরাতে, আর কি দেখতে পেলেন? মথুরাও রত্নে খচিত মথুরাতে ছিল। হুম, নবদ্বীপ পুরাটা ইয়ে। ব্রজে দেখতে পাইছে, মথুরাতে খণ্ড খণ্ড অনেক কিছু দেখতে পাইছে প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আরো একটু একদম লাস্টের দিকে আরো দুটো পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা দর্শন করেছিলেন স্বপ্নে, আর সেটা দেখতে দেখতে স্বপ্নটা ও, ভেঙে যায়। বৃন্দাবনে দেখে সোনার তরী, তরীও স্বর্ণের ছিল। আর প্রভু রাসলীলা। আর হ্যাঁ, আর সোনার এটা তরী, ওইটা তো আর মেন। রাসলীলা, গোপিকাদের রাসলীলা কি দর্শন করছিলেন? রাসলীলা। শ্রীকৃষ্ণ সব গোপিকাদের সাথে আছেন, সেটাই তো। রাসমণ্ডলে ভগবান কৃষ্ণ গোপিকাদের সঙ্গে নৃত্য করছেন, নৃত্য করছিলেন। এবং সেই নৃত্য তিনি দর্শন করছেন। দর্শন করতে করতে বিহ্বল হয়ে ওঠেন, এবং বিহ্বল হতে হতে তার নিদ্রা ভঙ্গ হয়ে যায়। একদম, ধন্যবাদ। তো এইভাবে করে দেখছেন যে যখন নিদ্রা ভঙ্গ হয়েছে তখন প্রভাত হয়ে গেছে। কতক্ষণে স্থির হইয়া আচার্য ঠাকুর মনে মনে বিচার হয়ে করুণা প্রচুর, এসব প্রসঙ্গ যে শুনিয়ে শ্রদ্ধা করি, তার অভিলাষে পূর্ণ করে গৌর হরি। নবদ্বীপ ভ্রমণ পরম আনন্দময়, প্রভু কৃপা যারে তার ইথে রতি হয়। তো আহ শ্রীনিবাস আচার্য তিনি সেখানে রাত্রি যাপনের পরে এই যে দর্শন করলেন সমস্ত কিছু, মহাপ্রভু তাকে কৃপা করে এই সমস্ত জায়গা দর্শন দিলেন। এবং মহাপ্রভুর কৃপাতে আহ গ্রন্থকার এখানে বলছেন যে এই যে নবদ্বীপ, শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, তারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন,
নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে গিয়ে তারা অনেক ভক্তের সঙ্গে সঙ্গে গিয়ে বিভিন্ন জায়গায় তারা পরিভ্রমণ করেছেন। তো এখানে যেটি মেনলি পয়েন্ট করা হচ্ছে যে সেটি হচ্ছে বিশেষ করে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার কথা বর্ণনা করা হয়েছে এখানে। তো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা একমাত্র তাদের মধ্যে এই পরিক্রমাতে আসার একটা জাগে, সেটি হচ্ছে যে সম্পূর্ণ আকারে যদি মহাপ্রভুর কৃপা তিনি প্রাপ্ত হন। কেন মহাপ্রভুর কৃপা না হলে আমরা প্ল্যান করে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যাব, আর তারপরে গিয়ে আর পরিক্রমা করা হবে না, শরীর খারাপ হবে বা ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমরা কিন্তু সেখান থেকে দূরে ছিটকে যাব। আমাদের শ্যামাকান্তা মাতাজি আছেন, তিনি গিয়েছিলেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে এই বছরে, আর অনেক শরীর খারাপ হয়েছিল মাতাজির, কিন্তু তথাপিও তার মনে এমন একটা নিয়ে গিয়েছিলেন, সংকল্প নিয়ে গিয়েছিলেন যে যা কিছু হোক না কেন হুম এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সম্পূর্ণ না করে আমি ফিরবো না। তো এই হচ্ছে সংকল্প যেটি মহাপ্রভু সবাইকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। শ্যামাকান্ত বান্দা ঠিক বললাম? আপনি এত শরীর খারাপ নিয়েও কিন্তু পরিক্রমা করেছেন, তাই না? ওকে, মাতা মনে হচ্ছে ওখানে নেই। তো এইভাবে করে আমরা দ্বাদশ তরঙ্গে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি পরিভ্রমণ করলেন, এবং নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরী থেকে ফিরে এসে তিনি আচার্য এবং আয়ের সঙ্গে দর্শন করলেন। তারপর তার বিবাহ লীলাদি আমরা শ্রবণ করলাম, এবং সেই বিবাহ লীলার পরে তিনি সপত্নীক সহ আয়েকে দর্শন করতে আবার এলেন। তারপরে তিনি খড়দহে যান, খড়দহ থেকে ফিরে এসে আবার তিনি জানাবা এবং বসুধাকে খড়দহেতে নিয়ে যান এবং সেখানে রাখেন, এবং তারপরে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি প্রচার কার্যে নিযুক্ত হন। আর আমরা দেখছি যে এদিকে আহ শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু, এই তিনজন প্রভু আহ তারা এই ধাম দর্শন করছেন এবং লীলা শ্রবণ করছেন, এবং তাদের মনে, বিশেষ করে শ্রীনিবাস আচার্যের মনে একটু সন্দেহের বীজ এসেছিল যে ভগবানের গৃহ কেন এরকম একদম আহ কূটযুক্ত, না? তো আহ অর্থাৎ ভগবানের যে ছনের ঘর বা ইত্যাদি, ভগবান তো সবকিছু একদম আহ রাজস্বিক ভাবে রাখতে পারে। তো এইভাবে করে আমরা দেখতে পেলাম যে শ্রীনিবাস আচার্য একটু নিদ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন, এবং তিনি নবদ্বীপের শোভা দর্শন করলেন, মহাপ্রভুর গৃহের শোভা দর্শন করলেন। দর্শন করে তিনি অন্যান্য সমস্ত যে কাজ, আহ সেই কাজ, অর্থাৎ কাজ বলতে কি, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, তারা এই ধাম দর্শন করে ধামের প্রতি যে একটা ভাব, সেটি তারা সম্পূর্ণ করছেন। তো এই ছিল আমাদের দ্বাদশ তরঙ্গের মেন আলোচ্য বিষয়। এরপর আমরা ত্রয়োদশ তরঙ্গে প্রবেশ করব। ত্রয়োদশ তরঙ্গে প্রবেশ করার পূর্বে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারো। মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। ত্রয়োদশ তরঙ্গ, ত্রয়োদশ তরঙ্গেতে শিল শ্রীনিবাস আচার্য প্রভুর দ্বিতীয়বার বিবাহ এবং শিল রামচন্দ্র প্রভুর বিবাহ এবং গণসহ ব্রজমণ্ডলের দর্শন ধ্বনিত হরিনাম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সরবশ্রয়, জয় জয় নিত্যানন্দ প্রভু দয়াময়, জয় শ্রী অদ্বৈত দেবী গুণের সাগর, জয় জয় শ্রীবাস পণ্ডিত গদাধর।
জয় বাক্যেশ্বর শ্রী মুকুন্দ নরহরি। জয় শ্রী পণ্ডিত গৌরী দাস দামোদরে। জয় শ্রী স্বরূপ হরিদাস শুক্লাম্বর। জয় জয় প্রভুর জাতিক ভক্তগণ, অনুগ্রহ করবারে লইনু শরণ। জয় জয় শ্রোতাগণ গুণের লয়। এবে যে কহিয়ে শুনো হইয়া সদয়। তো গ্রন্থকার এখানে জাস্ট মঙ্গলাচরণ করলেন এবং সকলের জয়ধ্বনি করলেন এবং জয়ধ্বনি করে বললেন যে এখন আমরা কন্টিনিউ আহ সামান্য সরি কন্টিনিউ আমরা ঈশান ঠাকুরের মুখ থেকে শ্রবণ করছি এবং তার মুখ থেকে আরো কিছু শ্রবণ করার আশা রাখি। শ্রীনিবাস আচার্য নরোত্তম রামচন্দ্র নবদ্বীপ ভ্রমণে পাইয়া মহানন্দ। এই তিন প্রভু নবদ্বীপ ধাম পরিভ্রমণ করছেন এবং মহা আনন্দের সঙ্গে এই তিন প্রভু পরিভ্রমণ করছেন। শ্রী ঈশান ঠাকুরের চরণ বন্দিয়া হইতে বিদায় বিদরিয়া যায় হিয়া। শ্রী ঈশান ঠাকুর করিয়া লিঙ্গন হইল অধৈর্য অশ্রু নহে নিবারণ। স্নেহবেশে অত্যন্ত বশ কলেবার। কে বুঝিতে পারে তার গভীর অন্তর। কহিতে চাহে কিছু না পারে কহিতে, আতশানে জানাইল দেখা এই হইতে। তথায় ছিলেন এক প্রভুর পরিকর, তা সবার মহা ব্যাকুল অন্তর। অতি অনুগ্রহ করে দিলেন বিদায়, আচার্য প্রণমিয়া উপসভায় পাই। নদিয়া ধামে গ্রামে নদিয়া ধামে বার বার প্রণাম জানাইয়া। কাঁদিতে কাঁদিতে চলে বিদায় হইয়া, পথে চলিতে যথা যথা ভক্তালয়। তথা তথা গমনে হইল হর্ষোদ্বয়, শিখণ্ডে আসিয়া কইল গৌরাঙ্গ দর্শন। শ্রী রঘুনন্দনের হইল মিলন। তো এখানে শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর তারা নবদ্বীপ ধাম দর্শন করে শ্রীনিবাস আচার্য ঈশান ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে যে আমাদের যে কার্যক্রম সেটা সমাপ্ত হয়েছে। তো এরপরে তারা আহ নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং ঈশান ঠাকুর আহ সেখান থেকে বিদায় নিয়ে তারা চললেন অন্য ধাম দর্শন করার জন্য। পুরো নবদ্বীপ ধাম দর্শন হয়ে গেছে। নবদ্বীপ ধামের দর্শনের পরে এরপরে তারা যাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই অর্থাৎ নিত্যানন্দ প্রভুর ধামে। তো সে নিত্যানন্দ প্রভুর ধামের দিকে যাত্রা শুরু করেছেন, সেটি আমরা শ্রবণ করব। নিত্যানন্দ ধামে যেতে যেতে সর্বপ্রথমে তিনি কি করলেন, তিনি নবদ্বীপ ধামকে বারবার প্রণাম করলেন যে এই নবদ্বীপ ধামে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই নবদ্বীপ ধামকে বারবার প্রণাম করে ক্রন্দন করতে করতে তিনি ক্রন্দন করতে করতে তিনি এলেন কোথায়? ক্রন্দন করতে করতে তারা এসে পৌঁছলেন জাজিগ্রাম, শ্রীনিবাস হাউস, শিখান্ডা এবং জাজিগ্রাম এবং কাটোয়া। তো শ্রীখণ্ডে একটি বিগ্রহ আছে, যে বিগ্রহ চৈতন্য মহাপ্রভু থাকাকালীন স্থাপিত করা হয়েছিল। আপনারা জানেন সেই বিগ্রহটি কতদিন পূর্বে স্থাপিত করা হয়েছিল?
এটা টোটা গোপীনাথ। না, মহাপ্রভুর বিগ্রহ। তো কোথায় রে বাবু? চার মন্দির আছে, সেই মন্দির কি মন্দির বলে যেন শুনছিলাম, কিন্তু ওইভাবে দর্শন করিনি মনে হয়। না না, ওটা তো বৃন্দাবনে, আমি বলছি যে আহ শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে। হ্যাঁ, আপনার এই শ্রীখণ্ডে এসেছিলেন কি? হ্যাঁ বাবু, শ্রীখণ্ড বলতে তো জগন্নাথপুরী তো। ওটা তো শ্রীক্ষেত্র। শ্রীখণ্ড বলতে? শ্রীখণ্ড বলতে শ্রীখণ্ড। যেখানে মধু পুষ্করণীর কাহিনী শ্রবণ করেছিলেন আপনারা, যে স্থানে গোপীনাথকে ভোজন করিয়েছিলেন, এবার মনে পড়ে শ্রীখণ্ড? কাটোয়ার পাশে হচ্ছে শ্রীখণ্ড, যে স্থানে অবস্থান করতেন মহাপুর খুব প্রিয় প্রিয় ভক্তগণ, নরহরি সরকার ঠাকুর, মুকুন্দ, শিবানন্দ, এই সমস্ত ভক্তরা শ্রীখণ্ডেতে অবস্থান করতেন, যেটি কাটোয়া থেকে, মানে মহাপ্রভু যে সন্ন্যাসস্থলী কাটোয়া, তো সেই কাটোয়া থেকে আপনার একটু এগিয়ে গেলেই পাওয়া যায় জাজিগ্রাম, যেখানে শ্রীনিবাস আচার্য প্রভু, excuse me, শ্রীনিবাস আচার্য প্রভুর আহ মাতুলালয়। তার থেকে আরেকটু আগিয়ে গেলে আছে শ্রীখণ্ড। সেই শ্রীখণ্ডে আহ শ্রীমান মহাপ্রভুর একটি শিব বিগ্রহ আছে, যে বিগ্রহটি নরহরি সরকার ঠাকুর তৈরি করেছিলেন মহাপ্রভুর সময়ে। তিনি আহ চারটি বিগ্রহ তৈরি করেছিলেন এবং চারটি বিগ্রহ চারটি জায়গাতে অবস্থান করছে মহাপ্রভুর সমসাময়িকে। আর মহাপ্রভু একটি জায়গাতে নিজের বিগ্রহ প্রকাশিত করেছিলেন নিজের থেকে। তো এই হচ্ছে টোটাল 5টি বিগ্রহ, যেটি চৈতন্য মহাপ্রভু থাকাকালীনে সেই বিগ্রহগুলো স্থাপনা করা হয়েছিল। তা আপনারা জানেন কোথায় কোথায় এই বিগ্রহ স্থাপনা করা হয়েছিল? কেউ, এনিওয়ান? একটি বিগ্রহ বিষ্ণুপ্রিয়া মাতা, তাকে চৈতন্য মহাপ্রভু কি দিয়েছিলেন সেবা করার জন্য? বিগ্রহ দিয়েছিলেন না অন্য কিছু দিয়েছিলেন? বিগ্রহ, ওই যে নিম কাষ্ঠ দ্বারা স্বপ্নে দেখিয়েছিল যে ওই নিম কাঠ দ্বারা আমার একটা বিগ্রহ তৈরি করে তুমি ওইটা সেবা করবে। পাদুকা মানে খড়ম যেটা, সেই তো খড়ম দিয়ে। বিগ্রহ দিয়েছিল না খড়ম দিয়েছিল, প্রশ্নটা এটা। খড়ম দিয়েছিল আর বিগ্রহ খড়ম তৈরি দিয়েছিল। করে। ওকে, খড়ম দিয়েছিল, বিগ্রহ তৈরি করতে বলেননি। বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু তৈরি করেননি তিনি। তো বিষ্ণুপ্রিয়া দেবী সর্বপ্রথমে মহাপ্রভুর খড়ম পুজো করতেন। পরবর্তীতে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে একটি বিগ্রহ আসে, মহাপ্রভু তখন জগন্নাথপুরীতে, এবং সেই বিগ্রহটি তিনি সেবা করতে শুরু করেন। আর সেই বিগ্রহটি হচ্ছে, এই যে বললাম না আমি যে 5টি বিগ্রহ আছে, 4টি নরহরি সরকার ঠাকুরের তৈরি নির্মিত মহাপ্রভু থাকার সময়ে, আর একটি হচ্ছে মহাপ্রভু নিজে থেকে প্রকাশিত করেছেন। তো এই যে নরহরি সরকার ঠাকুরের আহ, যে মহাপ্রভু থাকার সময়তে যে শিব বিগ্রহ তিনি নির্মাণ করেছিলেন, সেই 4টি বিগ্রহের মধ্যে একটি কিন্তু প্রদান করেছিলেন তাকে।
কাকে? বিষ্ণুপ্রিয়া দেবীকে। তো একটা গেল বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। দ্বিতীয় শিব বিগ্রহটি তিনি দিয়েছিলেন একচক্রধামে, যেটি শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। তৃতীয় শিব বিগ্রহ, তৃতীয় মহাপ্রভুর যে শিব বিগ্রহ, সেই বিগ্রহটি কি মনে হয় আপনাদের কাছে কোথায় থাকা উচিত? এনি আইডিয়া? শ্রীবাস ঠাকুরের বাড়িতে প্রভু। না। যখন বৃন্দাবনে সনাতন গোস্বামী ভগবানের জন্য একটি শিব মন্দির তৈরি করছিলেন, ভগবানের জন্য একটি বৃহৎ মন্দির তৈরি হচ্ছিল, যে মন্দিরটা অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী নয়, সেই লবণ ব্যবসায়ী তৈরি করছিলেন, মনে আছে? লবণ ব্যবসায়ীর মন্দির তৈরি করার কথা। মহাপ্রভু তখন দক্ষিণ ভারতে পরিভ্রমণ করছেন, এবং দক্ষিণ ভারত থেকে মহাপ্রভু শুনতে পান যে আহ, দ্বাদশ আদিত্য টিলাতে এক ধনাঢ্য ব্যক্তি তিনি ভগবানের জন্য একটি বৃহৎ ঘর বানাচ্ছেন। তখন মহাপ্রভু রসিকতার ছলে একটি পত্র প্রেরণ করেন সনাতন গোস্বামীকে, এবং তিনি বলেন যে সনাতন, তো তুমি তো মন্দির তৈরি করছো, তো আমার জন্য কিন্তু একটা মন্দির রেখো, বলে একটি পত্র প্রেরণ করেন সনাতন গোস্বামীকে। এক্সকিউজ মি। তো সনাতন গোস্বামী তিনি ঠিক আহ, যেখানে মদন গোপাল রয়েছেন, রাধা মদন গোপাল, তার সাইডে তিনি আরেকটি অল্টার করেন, যে অল্টারটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। এবং মহাপ্রভু থাকাকালীনে মহাপ্রভুর শিববিগ্রহ ওই মন্দিরেতে স্থাপনা করা হয়। সেটি হচ্ছে আরেকটি মন্দির, আরেকটি বিগ্রহ। তাহলে পরে প্রথম বিগ্রহটি কাকে প্রদান করেছিলেন নরহরি সরকার ঠাকুর? প্রভু প্রথম দিকে বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী। দ্বিতীয়? শ্রীখণ্ডে কোনটা? এক চক্রধাম, এক চক্রধামে। চক্রগ্রাম। একচক্র গ্রামে। কিন্তু একচক্র গ্রামের আগে, একচক্র গ্রামের আগে একটি বিগ্রহ শ্রীখণ্ডেতে সেবা করার জন্য রাখা হয়। আর তৃতীয়টি হচ্ছে একচক্র গ্রামে। আর চতুর্থটা চতুর্থটি হচ্ছে দক্ষিণ ভারত, ওই যে সনাতন গোস্বামী সেই লবণ ব্যবসায়ী যে মন্দির তৈরি করেছিলেন, সেখানে মদন গোপাল ও মহাপ্রভুর সেই বিগ্রহ। রাইট। পরবর্তীতে এই যে শ্রীখণ্ডের যে মহাপ্রভু, সেটি কিন্তু তাকে দেওয়া হয় মহাপ্রভুর যে সন্ন্যাস কাটুয়া, সেই কাটুয়াতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আহ প্রেরণ করা হয়, সেই বিগ্রহটি কিন্তু সেখানে সেবিত হয়। তো এরপরে পঞ্চম বিগ্রহ মহাপ্রভু নিজে থেকে প্রকাশিত করেছিলেন। সেটি আপনাদের কোনো আইডিয়া আছে কোথায় প্রকাশিত করেছিলেন? তার লীলা আমি বহুবার বলেছি আমাদের এই ক্লাসের মধ্যে। নবদ্বীপে। এনিওয়ান রিমেম্বার? মহাপ্রভু নিজের থেকে যে চিত্র প্রকাশিত করেছিলেন সেটি কোথায়? মাধবী, মাধবী হরিপ্রীতা তো জানো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, প্রণাম। প্রভু আমার এখন মনে নাই। তোমার এখন মনে নেই?
আমাদের না শ্যামাকান্ত মাতাজি জানে, তিনি কতবার গিয়ে দর্শন করে এসেছেন আমার ডাইরেকশনে দিয়ে। তিলকপতি প্রভু, তিলকপতি প্রভু কোন জায়গায় আপনারা গিয়েছিলেন কিন্তু সে স্থানে আমি বলার পরে আপনারা গিয়েছিলেন দর্শন করতে। তবু এটা কি হরিহর ক্ষেত্রে? হ্যাঁ, কোথায়? হরিহর ক্ষেত্র না, আমার মনে আসতেছে না, নামটা আমি জানি কিন্তু মনে আসতেছে না যে এটা কোন জায়গায়। যেখানে ভগবানের দর্শন সব সময় খোলা রাখা হয় না, ভগবানকে বন্ধ করে রাখা হয়। আপনি প্রার্থনা করবেন, প্রণাম করবেন, প্রণাম করে উঠেই দেখবেন ভগবানের দরজা বন্ধ। কালনা। হরে কৃষ্ণ প্রভু। অম্বিকা কালনাতে। এবং সেটি কার ঝলক কক্ষে দর্শন। আছে? সেটি কার দ্বারা সেবিত, কার কাছে প্রকাশিত হয়েছিল? মহাপ্রভু কার কাছে প্রকাশিত করেছিলেন নিজেকে, তার নাম? জাহ্নবী মাতার যে কাকা প্রভু। হ্যাঁ, জাহ্নবী মাতার কাকা, নামটা কি? হরে কৃষ্ণ এ তো প্রভু, গৌরীদাস পণ্ডিত। গৌরী সেন। হ্যাঁ, গৌরী গৌরীদাস গৌরী দাস পণ্ডিত। ঠিক পণ্ডিত। বলেছ। গৌরীদাস পণ্ডিতের সামনে মহাপ্রভু স্বয়ং প্রকাশিত করেছিলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, যে বিগ্রহের দর্শন আমরা পাই এখনো, যেটি ঝলক দর্শন রূপে বিদ্যমান। মানে ঝলকের মধ্যে দর্শন হবে আবার বন্ধ হয়ে যাবে, পাঠ বন্ধ হয়ে যাবে, খোলা রাখা যাবে না। তো এই 5টি বিগ্রহ কিন্তু মহাপ্রভু থাকার সময়ে স্থাপিত হয়েছিল। তো শ্রীখণ্ডেতে গিয়েছেন, শ্রীখণ্ডেতে গিয়ে শ্রীখণ্ডে গিয়ে আহ দর্শন করছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ। তো গৌরাঙ্গ দর্শন করে তারপরে মিলিত হলেন এক মহান ভগবত ভক্তের সঙ্গে, যে ভগবত ভক্ত স্বয়ং ভগবানকে খাবার খাইয়েছিলেন, যে ভগবত ভক্ত জন্য চৈতন্য মহাপ্রভু তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মনে একটু সন্দেহ রয়েছে যে তোমাদের দুজনের মধ্যে কে পিতা আর কে পুত্র, সেটি আমি বুঝতে পারছি না। তো সেই মহান ভক্তটি কে যার সঙ্গে সাক্ষাৎ হলো শ্রীনিবাস? রঘুনন্দন, রঘুনন্দন দাস। আর রঘু মুকুন্দ দত্ত হচ্ছেন ওনার পিতা। তো মুকুন্দ দত্তকে মহাপ্রভু বলেছিলেন যে তোমাদের মধ্যে কে পিতা, কে মানে পুত্র। ধন্যবাদ। রঘুনন্দন এবং মুকুন্দকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের দুজনের মধ্যে কে পিতা কে পুত্র। অ্যাবসলিউটলি। তো রঘুনন্দনের সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য রঘুনন্দনের থেকে কিন্তু বয়সেতে অনেক ছোট। তো যার ফলে রঘুনন্দন প্রায় আসতেন শ্রীনিবাস আচার্যের সঙ্গে দেখা করার জন্য। কখনো কখনো শ্রীনিবাস আচার্য যেতেন রঘুনন্দন প্রভুকে দর্শন করার জন্য। কেন, রঘুনন্দনের কাছ থেকে শ্রীনিবাস আচার্য অনেক কিছু মহাপ্রভু সম্বন্ধে শুনেছেন, তার পিতৃদেবের কাছ থেকে মহাপ্রভু সম্বন্ধে প্রচুর শুনেছেন। তো সেই রঘুনন্দনের দর্শনা হেতুতে শ্রীখণ্ডেতে অবস্থান করলেন। তো রঘুনন্দনের সঙ্গে সাক্ষাৎ হলে রঘুনন্দন খুব স্নেহ বশে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি নবদ্বীপ ধাম পরিভ্রমণ করে এসেছো, তা আমাকে নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করাও, কি কি দর্শন করলে তুমি? আগের দিনে আমরা যখন কোথাও দর্শন করতে যেতাম, দুবার করে দর্শন হতো। কিভাবে? একবার আপনি সেখানে প্রেজেন্টলি গিয়ে দর্শন করবেন, পরিভ্রমণ করবেন, ঘুরে এসে, কেননা একটা গ্রাম থেকে বা কয়েকটা গ্রাম থেকে একজন মাত্র
তীর্থযাত্রী হিসেবে যেতে পারতেন। তো তারা তীর্থ পরিভ্রমণ করে আসার পরে সম্পূর্ণ গ্রামটি তাদের কাছে এসে উপনীত হতেন এবং বলতেন যে আমাদেরকে বিস্তারিতভাবে বলুন যে আপনি কি কি দর্শন করলেন। তো বর্ণনার মাধ্যমে একবার তিনি দর্শন করতে পারছেন, আর একবার স্বচক্ষে তিনি সেখানে দর্শন করে এসেছেন। তাই একবার দর্শন করে দুবার দর্শনের সুযোগ লাভ হয় তখনই, যখন আপনি ধাম দর্শন করে বা হরিকথা শ্রবণ করে সেই কথাটি অপরকে আপনি ব্যক্ত করবেন বা বলবেন, তখন কিন্তু আপনি মানে ডাবল বেনিফিট পাবেন, দ্বিগুণ লাভবান হওয়া যাবে। তো ঠিক রঘুনন্দন বলছেন যে তুমি তো নবদ্বীপ ধাম পরিভ্রমণ করতে গিয়েছিলে, তো নবদ্বীপ ধামের মহিমা আমাকে শ্রবণ করাও, কি কি দর্শন করলে তোমরা, আর কে বা তোমাদেরকে দর্শন করালো, একটু ভালো করে আমাদেরকে শ্রবণ করাও। এটি বলছেন রঘুনন্দন শ্রীনিবাস আচার্যকে। শ্রীনিবাস আচার্য তিনি এক একটি ধামের লীলা বর্ণনা করছেন, এবং এক একটি ধামের লীলা বর্ণনা করতে গিয়ে সেই ধামের লীলা দর্শন করে অঝরে ক্রন্দন করছেন। ক্রন্দন করতে করতে সেই ধামের লীলাটি সবার সামনে, রঘুনন্দন প্রভুর সামনে এবং অন্যান্য ভক্তদের সামনে তিনি ব্যক্ত করছেন। পূর্বে বহু ভক্ত সঙ্গ পন নদিয়ায়, এবে যে আছেন সেহ মৌন মুদ্রা প্রায়। তো বলছেন যে নবদ্বীপ দর্শন করতে করতে মহাপ্রভুর সময়ে যে সমস্ত ভক্তগণ তারা তো প্রায় চলে গেছেন, কয়েকজন আছেন বই কি, কিন্তু তারা একদম মৌন অবস্থাতে আছেন। বুঝছো? हम्म। তো বলছেন যে যারা আছেন তারাও আছেন মৌন প্রায় অবস্থাতে। Did you get it? Okay. So, মৌন অবস্থাতে, অর্থাৎ মহাপ্রভুর বিরহে শরীরে তাদের জীবন আছে বই কি, কিন্তু তাদের শরীরে জীবন রয়েছে, তাদের শব্দ নেই মুখে। তাদের দর্শন করতে করতে একজন মহানুভাবকে পেলাম, চৈতন্য মহাপ্রভুকে, যিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, তাকে আমরা পেয়েছিলাম, সেই ঈশান ঠাকুরকে। যে ঈশান ঠাকুর তিনি তিনি আমাদেরকে সমস্ত জায়গা দর্শন করালেন। প্রভুর ভবনে ঈশানের স্থিতি, তাহার অনন্ত গুণ কহি কি সকতি। তো সেই ঈশান ঠাকুর আমাদেরকে দর্শন করালেন। তিনি বলেছিলেন যে তিনি শুধু আমাদের জন্য অপেক্ষা করছেন, কিন্তু কি বলবো, যে সেই ঈশান ঠাকুর আমরা যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করে আমরা যখন ফিরছি এবং যখন আমরা নবদ্বীপ পার হয়ে এলাম, লোক মুখে আমরা শুনতে পেলাম যে সেই ঈশান ঠাকুর তিনি আর এ সংসারে নেই, তিনিও নিত্যলোকে গমন করেছেন। দিনে দিনে নদিয়া হইছে অন্ধকার, কি বলিব না জানে কি হইবে কার। শুনি প্রেম উথলে ধৈর্য নাহি বান্ধে, শ্রীনিবাস গলা ধরি ফুকরিয়া কান্দে। প্রভুর ইচ্ছায় স্থির হইল কতক্ষণে, রঘুনন্দনের চেষ্টা কহিতে কেনা জানে। তো যখন শ্রবণ করলেন
রঘুনন্দনের কাছে নবদ্বীপ ধামের মহিমা এবং নবদ্বীপেতে ঈশান ঠাকুরের নিত্যলোকে প্রবেশের কথা যখন তিনি জানলেন, নিত্যধামে গত হয়েছেন, তিনি নিত্যধামেতে পৌঁছে গেলেন, সেই জেনে রঘুনন্দন ক্রন্দন করছে বাচ্চার নেই শ্রীনিবাস আচার্যকে ধরে। তো চৈতন্য মহাপ্রভুর কৃপায় কখনো শ্রীনিবাস আচার্যের একটু সান্ত্বনা প্রাপ্ত হলেন, তথাপিও তার ক্রন্দন যাচ্ছে না। শ্রীনিবাস প্রবোধয়ে বিবিধ প্রকারে দিলেন অবিদায় যাজিগ্রামে যাই এবারে। রঘুনন্দনে প্রণমিয়া তিনজন যাজিগ্রামে গেলা করি ধৈর্য অবলম্বন। তো কোনো প্রকারে তারা রঘুনন্দনকে শান্ত করালেন। রঘুনন্দনকে শান্ত করিয়ে রঘুনন্দনের কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে তারা শিখণ্ড থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে তারা যাজিগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই যে শ্রীখণ্ড, এই শ্রীখণ্ডে যেমন আমি পূর্বে বললাম যে এখানে মধু পুষ্করণী রয়েছে, আহ ঠিক তার আগে একটু আগে গেলে পরে একটি জায়গা রয়েছে, তার নাম হচ্ছে বটডাঙ্গি। বটডাঙ্গি, তো বটডাঙ্গি, বট মানে আপনারা জানেনই বটবৃক্ষ বা বেনিয়ান ট্রি। তো সেই বটবৃক্ষের মানে একটা পুকুরের চারিদিকেতে বটবৃক্ষের দ্বারা আবৃত, প্রচুর বটবৃক্ষ সেখানে রয়েছে। এবং সেই বটডাঙ্গিতে অ্যাকচুয়ালি রঘুনন্দনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই মহান বৈষ্ণবের, যে বৈষ্ণব কাউকে প্রণাম করলে তিনি মারা যেতেন যদি তিনি শক্তিশালী না হতেন, মহাপ্রভুর প্রদত্ত শক্তি তার মধ্যে না থাকতো। সেই বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ কিন্তু এই বটডাঙ্গিতে হয়েছিল। কে ছিলেন সেই বৈষ্ণব? অভিরাম ঠাকুর। অভিরাম, তারপরে মাঝে আর একটা কি শব্দ আছে, সম্পূর্ণ নাম? অভিরাম, কি অভিরাম দিয়ে? ঠাকুর। অভিরাম গোপাল ঠাকুর, অভিরাম গোপাল। ওকে। তো আবার এই স্থানেতেই, ঠিক এই স্থানেতেই আরেকজন রচয়িতা খুব সুন্দর একটি গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন সেই বটডাঙ্গিতে বসে। সম্পূর্ণ একটি গ্রন্থ ওই বটডাঙ্গিতে লিপিবদ্ধ করেছিলেন, যে গ্রন্থে মহাপ্রভুর গৃহস্থ লীলাটি বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে। সেই গ্রন্থটির নাম কার জানা আছে এবং তার রচয়িতা কে? কে লিখেছিলেন সেই গ্রন্থটি ওখানে? নো আইডিয়া? এটা আমি অনুমানে বলতেছি আর কি, যে লোচন দাস ঠাকুর কি। ওকে, অনুমানে লোচন দাস ঠাকুর। যদি লোচন দাস ঠাকুর হন তাহলে তিনি কি লিখেছিলেন, কি গ্রন্থ লিখেছিলেন? চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল। আপনার অনুমানটা একদমই ঠিক। গ্রন্থটি ওখানে বসে লিপিবদ্ধ হয়েছিল, তবে গ্রন্থটির নামকরণ ছিল চৈতন্য ভাগবত, আর লোচন দাস ঠাকুর রচনা করেছিলেন। আর এদিকে বৃন্দাবন দাস ঠাকুর একটি গ্রন্থ লিখেছেন, তারও নাম ছিল চৈতন্য ভাগবত। এখন দুটো গ্রন্থই চৈতন্য ভাগবত হয়ে গেছে, বড় সমস্যা। আহ ওখানে যখন লিপিবদ্ধ করেছেন তার উপরে লেখা ছিল চৈতন্য ভাগবত, আর এদিকে চৈতন্য ভাগবত, তখন বলে ইষ্টগোষ্ঠী করা হোক। তাই নারায়ণী মাতা ইষ্টগোষ্ঠীর মাধ্যমে দুইজনার যে আবির্ভাবের তত্ত্ব, সেই তত্ত্বকে বিশ্লেষণ করে সমস্ত বৈষ্ণবগণ, গোস্বামীগণ তারা একত্রিত হয়ে তারা নাম পরিবর্তন করেন, এবং নাম পরিবর্তন করে লোচন দাসের যে গ্রন্থ সেটি চৈতন্য ভাগবত থেকে পরিবর্তিত করে চৈতন্য মঙ্গল করা হয়, যার শ্রবণে সকলের মঙ্গল সাধিত হবে, তার জন্য চৈতন্য মঙ্গল। ওকে। তো সেই জায়গায়, সেই বটডাঙ্গিতে অবিরাম গোপাল ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ শ্রীনিবাস আচার্যের। আর সেখানেতেই লোচন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছিলেন চৈতন্য মঙ্গলকে।
এবং তারপরে এই স্থানগুলো দর্শন করে শ্রীনিবাস আচার্য চলছেন তাদের নিজ গ্রাম সেখানে। তো নিজ গ্রাম বলতে কি বোঝানো হচ্ছে? নিজ গ্রাম বলতে যাজিক গ্রামের কথা বর্ণনা করা হচ্ছে। শ্রী গোকুলানন্দ আদি মহাহর্ষ মনে আগুসারি আসি লইয়া গেলেন ভবনে। যাজিক গ্রামবাসী লোক উল্লাস হৃদয়ে করিল দর্শন আসি আচার্যালয়ে। শ্রীনিবাস আচার্য ঠাকুর যে সভায় মিথিলার যজ্ঞ যজ্ঞ উল্লাস হিয়ায়। শ্রীনিবাস আচার্যের অদ্ভুত চরিত সর্বপ্রকারেতে সবার মনোহিত। বাড়ির বাইরে এক স্থান সুনির্জন তথায় বসিয়া সঙ্গে লইয়া সর্বজন। নবদ্বীপ প্রসঙ্গেতে হইয়া বিহ্বল জিজ্ঞাসিল ক্রমে শিষ্য গণের মঙ্গল। তো তারা যখন জাজিগ্রামের উদ্দেশ্যে প্রবেশ করছেন, সেই জাজিগ্রামে আহ প্রায় পৌঁছে গেছেন। তো সেখানে গোকুলানন্দ তিনি আগিয়ে এসে নিয়ে যান এবং সেই সঙ্গে সঙ্গে জাজিগ্রামের সমস্ত ভক্তগণ খুব আনন্দে উৎপেল হয়ে গেছেন। আহ তার কারণ শ্রীনিবাস আচার্য ফিরে এসেছেন, তার সঙ্গে তার দুইজন বন্ধুও ফিরে এসেছেন। এরপরে শ্রীনিবাস আচার্য তিনি জাজিগ্রামে এক জায়গায় বসতেন। আচ্ছা, আমাদের এই গ্রুপের মধ্যে জাজিগ্রামে কে কে গিয়েছেন? কেউ গিয়েছেন জাজিগ্রামে? এনিওয়ান? জাজিগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনাদের কারোর? তো জাজিগ্রামে একটি বৃক্ষ আছে, সুন্দর একটি বট এবং আহ পাকর বৃক্ষ একত্রিত ভাবে রয়েছে। সেই বৃক্ষ তলেতে বসতেন শ্রীনিবাস আচার্য সবসময়। তো সেই বৃক্ষ তলেতে বসেছেন। প্রথমবারে নবদ্বীপ ধাম দর্শন করে এসেছেন, দ্বিতীয়বার তিনি নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করিয়েছেন। দ্বিতীয়বার কাকে শ্রবণ করালেন নবদ্বীপ ধামের মহিমা? রঘুনন্দন। রঘুনন্দনকে। এখন তৃতীয়বার আবার তিনি এই নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করাবেন। তাদের না, অন্যান্য যে সমস্ত ভক্তগণ এসেছেন দেখা করার জন্য তাদেরকে শ্রবণ করাবেন এই নবদ্বীপ ধামের মহিমা তৃতীয়বার। শ্রীনিবাস আচার্য ঠাকুর যে সবাই মিলিলেন যথাযোগ্য উল্লাস হইয়ায়। শ্রীনিবাস আচার্যের অদ্ভুত চরিত কইল সর্বপ্রকারেতে সবাই মনোহিত। বাড়ির বাইরে স্থান বাড়ির বাহিরে এক স্থান সুনির্জন তথায় বসিল সঙ্গে লইয়া ভক্তগণ। আমি কিছুক্ষণ আগেই বললাম যে শ্রীনিবাস আচার্য তিনি তার ঘরের বাইরে, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটাকে উঠান বলি, ঠিক উঠানের একদম লাস্ট প্রান্তে একদম নির্জন একটি স্থান, সেই স্থানেই হচ্ছে একটি বৃক্ষ। সেই বৃক্ষের তলাতেই তিনি বসতেন। সেই বৃক্ষের তলাতে বসেই একটি সুন্দর কমেন্ট দেওয়ার ফলে তিনি একটা ভালো ভক্তও পেয়ে গেছিলেন। কিন্তু মনে আছে আপনাদের এই বৃক্ষতলে বসে শ্রীনিবাস আচার্য কি কমেন্ট দিয়েছিলেন, যে কমেন্টের জন্য একটা ভক্ত পাওয়া গেছিল পরে? এনিওয়ান? কমেন্টটা মনে নেই আপনাদের? শ্যামাকান্ত মাতা, এই কমেন্টটা তো সবার মনে থাকা উচিত, কারণ এটা সবার প্রতি অ্যাপ্লিকেবল হয় কমেন্টটা। মাধবী, আমার স্মরণ আসছে না।
হ্যাঁ, আসছে না স্মরণে? না বাবু, আমি একটু অন্য ভাবে, তো সেবা আছে, শুধু শ্লোকন করছে আজকে, অনেক সেবা ওকে, আছে বেশি, এই ঠিক জন্য। আছে, ঠিক আছে। মাধবী, তোমার মনে পড়ে? ও, আমি ভালো বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলছিলাম যে যে নিজ স্থানে, নির্জন স্থানে বৃক্ষতলেতে বসেছিলেন আহ শ্রীনিবাস আচার্য, সেইখানেতে বসে তিনি নবদ্বীপ ধামের মহিমা বলবেন। তো আমি বলছি যে সেই নির্জন স্থানে বৃক্ষের তলটা খুব মহিমান্বিত, কেননা সেখান থেকেই তিনি একটি কমেন্ট দিয়েছিলেন কাউকে, আর সেই কমেন্টের জন্য একটা ভালো ভক্তও পাওয়া গেছে পরবর্তীতে। কমেন্টটা এসেছিল শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। কমেন্টটা কি ছিল, কার প্রতি ছিল, কে সেই ভালো ভক্ত? না প্রভু, এটা আমার মনে নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বিবাহ একজন বিবাহ করে একজন বিবাহ করে পালকিতে যাচ্ছিলেন, মনে আছে কারোর কাহিনী? একজন তো বিবাহ করে, রামচন্দ্র কবিরাজ। আচ্ছা, আর তারপরে কি হলো? পরে উনি, মানে এটা কি রামচন্দ্র কবিরাজই যদি হয়ে থাকে, তো বিবাহ করে গিয়ে আবার সেই রাত্রেই শ্রীনিবাস আচার্যের কাছে ফিরে আসছিলেন। কিন্তু সেই রাত্রেতে কি করে এলেন? ভোর রাত্রের দিকে রওনা হয়ে, মানে ভোরবেলায় এসে শ্রীনিবাস আচার্যের সেবায় নিয়োজিত হইলেন আর কি। কমেন্ট কি ছিল, কি করে এলেন? ব্যাপারটা হলো, যখন উনি বিয়ে করে যাচ্ছেন পালকিতে করে, তখন হচ্ছে শ্রীনিবাস আচার্য বসেছিলেন, তিনি বলছেন এটা তো একটা ভালো ভক্ত, তো এর বিয়ে করে গৃহস্থ জীবন দেবেন, এরকম একটা কিছু বলেছিলেন। তার সেটা রামচন্দ্র কবিরাজ শুনেছিলেন। যে তারপর তিনি এসে, বাংলাদেশে সারা জীবনের জন্য বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এরকম একটা কমেন্ট ছিলেন। হম, তারপরে তিনি ওখান থেকে ফিরে তার স্ত্রীকে বুঝিয়ে সারা রাত বোঝালেন। বোঝানোর পরে তিনি ভোর রাত্রের দিকে স্ত্রীকে বলে, স্ত্রী তখন অনুমতি দিয়েছিলেন যেতে, তখন তিনি শ্রীনিবাস আচার্যের কাছে গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে পরে একটু দেখুন, কমেন্ট আপনাদের মনে পড়ছে না, কিন্তু এই পালকির কথা বলতে মনে চলে এলো। এই জন্য এই পালকির কথাগুলো মনে রাখতে হবে। তিনি শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরকে দেখিয়ে বলছিলেন যে দেখো, এই যে এত সুন্দর সুশ্রী সুকাঠামো, কামদেবের নাই সুন্দর, এই ছেলেটি যাচ্ছে আজকে মায়ার সেবায়। আর এই শরীরটি যদি ভগবান কৃষ্ণের সেবায় সে নিয়োজিত করত, তাহলে সে ভগবানকে সেবার দ্বারা বশ করতে পারত। কিন্তু এখন সে মায়ার সেবার দ্বারা বশ হতে যাচ্ছে। আর এটি শুনেই তিনি যখনই পালকি থেকে নামেন এবং তার সহধর্মিণীকে পুরো রাত্রিতে বোঝান, যেটা আপনি বললেন, অ্যাবসলিউটলি রাইট। এবং তারপরে তিনি ভোর রাত্রিতে ঘর থেকে বেরিয়ে আসেন এবং সকালবেলাতে শ্রীনিবাস আচার্যের কাছে যোগদান করেন তার মন্দিরে। তখন শ্রীনিবাস আচার্য সেই স্থানে উপবেশন করেছেন। সেই স্থানে উপবেশন করে সঙ্গে রয়েছেন সেই ব্যক্তি যিনি কিন্তু ওই কমেন্টের দ্বারা ভক্ত হয়েছিলেন, অর্থাৎ রামচন্দ্র কবিরাজ। তিনিও কিন্তু শ্রীনিবাস আচার্যের সঙ্গেই আছেন, এবং নরোত্তম দাস ঠাকুর। সেখানে বসে তারা নবদ্বীপের মহিমা সমস্ত ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। ইভেন দেখুন, খুব একটা বেশি দূর নয় কিন্তু। তো আগের দিনের লোক অত দূর পর্যন্ত যেতেন না, মানে তাদের কাজ ছিল এই গ্রামের মধ্যেই। ঠিক আছে না? আগের দিনেতে কি হতো, আপনি আহ এই প্রথা ছিল হচ্ছে আপনার এক্সচেঞ্জ প্রথা। এক্সচেঞ্জ হচ্ছে কি, আপনি আলু চাষ করছেন, আমি কুমড়ো চাষ করছি, আপনি কিছু আলু দেবেন, আমি কিছু কুমড়ো দেবো। এইভাবে করে এক্সচেঞ্জ হতো সবকিছু। এক্সচেঞ্জ পন্থা ছিল আগে। তো যাই হোক, তো সেখানে বসে তারা নবদ্বীপের মহিমা শ্রবণ করাচ্ছেন সকলকে, এবং শ্রবণ করানোর পরে তারপরে তার শিষ্য সামন্তদেরকে জিজ্ঞাসা করলেন যে সবাই কেমন আছে। আর এদিকে শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছেন যে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না।
একজনকে দেখতে পাচ্ছি না, কেননা তিনি শ্রীনিবাস আচার্যের হৃদয়ে একটা বড় স্থান তিনি জুড়ে আছেন। তারই এক শিষ্য, যে শিষ্য পূর্বে শিষ্যরূপে ছিলেন না, তিনি অন্য কিছু ছিলেন। বলুন তো কে? কার কথা মনে করছেন শ্রীনিবাস আচার্য? যে তাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? প্রভু ডাকাত ছিলেন। হ্যাঁ, ডাকাত ছিলেন। কি নাম? বনবিষ্ণুপুরে বন বিষ্ণু, হাম্বির। রাজা বীর হাম্বির। বীরহাম্বির। রাইট। ধন্যবাদ। তো শ্রীনিবাস আচার্য সেই বীর হাম্বিরকে খুঁজছে। তিনি ধীরে ধীরে বলছেন নরোত্তম দাস ঠাকুরকে, প্রিয় নরোত্তমে অতি ধীরে ধীরে কয়, অদ্য বীর হাম্বির আসিবে মনে লয়। বলছেন যে ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ও তাড়াতাড়ি আসবে। কারণ আমরা এত দূর ঘুরতে গিয়েছিলাম, আর আমরা ফিরবো সেটা তো জানেন। আর নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করবে এটা তো হয় না ওর, যে নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করার জন্য আসবে না। আমার মনে হচ্ছে রাজা ও খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন। হেন কালে রাজারূপের ঋতই আগে জন, অদ্য আসিবেন রাজা কইল নিবেদন। তো তিনি হঠাৎ সেই সময় যখন শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে কথোপকথন করছেন যে বীরহাম্বির খুব তাড়াতাড়ি আসবে বলে আমার মনে হচ্ছে, আহ ঠিক তার পরের মুহূর্তেই একজন আহ, প্রেরক সংবাদ যিনি নিয়ে এসেছেন, তিনি বলছেন যে আহ, আজই বীরহাম্বির এখানে এসে উপস্থিত হবেন। সূচনা। যাজিগ্রাম দর্শনে উল্লাস অতিশয়, ঘুরে রহি রাজা যাজিগ্রাম প্রণময়। যাজিগ্রাম নিকটে দেখিয়া দিব্যস্থান, তথায় হইল স্থির করিতে বিশ্রাম। অশ্ব গজ পদাতিক ভারী তথা থুইয়া, গ্রামে প্রবেশ হয় সঙ্গে কতজন লইয়া। যেসব সামগ্রী আনিলেন গৃহ হইতে, প্রথমে পাঠাইলা প্রভুর বাড়িতে। শ্রীবাস প্রভুপদ করিয়া স্মরণ, শ্রী আচার্য প্রভুপদ করিয়া স্মরণ, ধীরে ধীরে চলে যথায় আচার্য ভবন। আচার্য প্রভুর পদ পদ্ম নিরখিয়া, বারবার প্রণময়ে ভূমিতে পড়িয়া। তো এখানে এই যে আচার্যের কথা বর্ণনা করা হচ্ছে, ইনি কিন্তু শ্রীনিবাস আচার্য, অদ্বৈত আচার্য নন। তো শ্রীনিবাস আচার্য এভাবে করে সেই স্থানেতে নবদ্বীপের মহিমা বর্ণনা করলেন, এবং নবদ্বীপের মহিমা বর্ণনা করতে করতে তিনি আহ বললেন যে এই যে স্থান, এই স্থান এবং আহ নবদ্বীপ ধামের যে দর্শন, এর সঙ্গে সমস্ত ভক্তগণ যা শ্রবণ করালেন, সেই আচার্যকে, শ্রীনিবাস আচার্যকে, যিনি আমাদের হয়ে ধাম দর্শন করে এসে আমাদেরকে শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করালেন, তার চরণে কোটি কোটি প্রণাম জানায়। এই বলে তারা প্রণাম করে শ্রীনিবাস আচার্যের কাছে, সরি, হ্যাঁ, শ্রীনিবাস আচার্যের কাছে তারা প্রার্থনা করছেন। তো আজকে আমরা প্রার্থনা পর্যন্ত রাখি। ত্রয়োদশ অধ্যায় আমরা শুরু করব আগামী বৃহস্পতিবারে। আগামী বৃহস্পতিবার তো, রাইট, আগামী বৃহস্পতিবার আমরা শ্রবণ করবো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, তো আজকে আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি একটু।